বয়স মাত্র 7 বছর। কয় বছর? 7 বছর বয়স। বলছি পাক খুব অন্তর্যামী। বাবা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মহিলা আসলো। বলছে পাক মাঠে খেলা করতেছে, তাকায় দেখে গো একটা মহিলা খুশি মনে দুধ কলা লইয়া বলছে পাকের বাবার দরবারে যায় হাজির। যায় বাবার দরবারে হাজির হইলে ডাক দিয়ে বলে, বাবা গো অনেক দিন পর্যন্ত আমার কন্যা সন্তান হয়, মাত্র 6টা কন্যা সন্তান। স্বামী ডাক দিয়া বলেছে, স্ত্রী এইবার যদি কন্যা সন্তান হয় তোরে 60টি কন্যা সন্তান সহ আমি তালাক দিয়া দিব। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। হওয়া মেয়ে হওয়া এগুলা কি মানুষের হাত আছে? মানুষের কাজ আছে? কথা বলেন। যদি মানুষের কাজ হয় তাহলে দোষ তো বেডার হবে, বেডির কেন দোষ হবে? কথা বলেন ঠিক না বেটি? কিন্তু সমাজে তো মেয়ে হইলে আপনারা মহিলাদেরকে নির্যাতন করেন, টর্চার করেন। তোর কেন বারবার মেয়ে হয়, বারবার মেয়ে হয়? কথা বলেন ঠিক না বেটি? যদি মানুষের কোনো দোষ হইতো, মানুষের যদি কাজ হইতো, দোষ হইতো পুরুষের। কারণ মহিলাদের এটা হলো ফ্যাক্টরি, ফ্যাক্টরির মধ্যে আপনি যা দেবেন তা হবে। আরে বন্ধু, মানবের জন্য ছেলে অথবা মেয়ে নির্ধারণ করে আমার আল্লাহ। বাবা বাবা একটু দেখেন না, আপনার দরবারে অনেক নজরানাই তো পেশ করছি, আমার যাতে একটা ছেলে সন্তান হয়, একটু দোয়া করেন। গৌসে পাকের আব্বা তিনি সুন্দর করে নজর করে তাকাইলেন, দেখে পেটেরটাও মেয়ে সন্তান। সুবহানাল্লাহ পড়েন। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। বন্ধুরা আমার ভাইরা আমার, আবু সালেহ মুসা জঙ্গি নজর কইরা দেখলেন এবার গর্ভেরটাও কন্যা সন্তান। মহিলা আর চোখে পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আবু সালেহ মুসা জঙ্গির দরবার থেকে বাহির হইয়া রাস্তা দিয়া যায়। গৌসে পাকে তাকে দেখে মহিলা চোখে পানি। এবার গৌসে পাক ডাক দিয়া বলে, সাথীরা রে আর তোমাদের সঙ্গে খেলবো না। আমার খেলাধুলা ফেলে দিয়ে বলছে পাক রাস্তার কিনারায় আইলেন। মহিলারে ডাক দিলেন, মা গো কিছুক্ষণ পূর্বে আমার বাবার দরবারে যাইতে দেখলাম তোমার চেহারাটা হাসি, চেহারাটা খুব সুন্দর চেহারা দেখলাম, কিন্তু এখন ফিরে আসতেছো, তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্দো? মহিলা বললেন, বাবা তোমার কাছে বইলা কি লাভ হবে? বলছে বান বললেন, মহিলা যতক্ষণ পর্যন্ত না কইবা আমি আব্দুল কাদের যাইতে দিতাম না। আমার বাবা ছোটবেলা থেকে বলছে পাক যেমন জালালি তেমন রহমানি, যেমন জালানিয়াত যেমন গরব আবার তেমন দয়াবান। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না মা তোমারে যাইতে দিতাম না, তুমি আমারে খুইলা কও। মহিলা বললেন, বাবা হ্যাঁ খুইলা বলতেছি, আমার 6টা কন্যা সন্তান, 6টা কন্যা সন্তান হওয়ার পর স্বামী ভালো পায় না, দেখতে পারে না, দৈনিক নির্যাতন করে। এবার অলরেডি বলে দিয়েছে আর একটা যদি কন্যা সন্তান হয় তোমারে তালাক দিয়া দিব। আরে বাবা আব্দুল কাদের, এবার আপনার আব্বার কাছে গেলাম গো, তিনি মোরাকাবা কইরা দেখি আমার গর্ভে কন্যা সন্তান। বাবা রে এই কথা শুনলে রুহ কি আর পানি থাকে? এই কথা শুনলে মুখে কি আর হাসি থাকে? এই জন্য কান্দি আমি থাকবো না স্বামীর ঘরে। এবার গৌসে পাক বললেন, মা
একটা কথা তোমার শিখাইয়া দি, জলদি করে বাবার দরবারে চইলা যাবা, যা বলবো আমার দুধ কলা ফেরত দাও, না হয় আমার সন্তানটার ছেলে বানায় দাও, তুমি আর দেরি করবা না। এবার মহিলা দৌড়ে গেলেন, যে বললেন হুজুর, হুজুর কই? হুজুর বললেন তুমি আবার আসছো? হ্যাঁ আবার আসি হুজুর গো, আমার দুধ কলাগুলা ফেরত দিয়া দাও। মহিলা বলতেছেন দুধ কলা ফেরত দিয়া দাও। এবার আবু সালেম মুসা জঙ্গি বললেন দুধ কলা তো আমি খেয়ে ফেলেছি, কেমন করে ফেরত দেব? এবার মহিলা বললেন না, হয়তো আমার ছেলে বানায়া দাও, আমার সন্তানরে ছেলে বানায়া দাও, না হয় দুধ কলা ফেরত দাও। দুধ কলা কেমনে ফেরত দিবা? আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলেন তোমারে কে শিখাই দিল কথা? বলেন মাঠে খেলা করে একজন বালক, দেখতে খুব সুন্দর, চেহারা খুব নুরানি, জলমাল জলমাল করে। আমার গৌসে পাকের চেহারা নুরানি সুরাত ছিল, চেহারায় জলমাল জলমাল করত। আরে বন্ধু, আবু সালেম মুসা জঙ্গি বলে আমার একটু দেখায় দাও। গৌসে পাকের সামনে নিয়ে দেখাই দিলেন, ডাক দেয়া বলেন আব্দুল কাদের, জি আব্বা, তুমি কে নাকি শিখাই দিছো দুধ কলা ফেরত দেওয়ার জন্য? আব্দুল কাদের বলেন হ্যাঁ, দুধ কলা ফেরত দেওয়ার জন্য বলছি, তুমি কেন বললা? এবার আব্দুল কাদের বললেন বাবা, দুঃখিনী মহিলা শান্তির জন্য দুধ কলা নিয়ে আসছে, হ্যাঁ দিয়ে নিয়ে আসছে। বাবা ওনার আর্জি যদি পূরণ করতে না পারো, দুধ কলা কেন খাইলা? মহিলার দুধ কলা ফেরত দিয়া দাও। এবার পাকে আব্বা জান ছেলের মুখে এই কথা শুই না, গৌসে পাকে নাকি একটা থাপ্পড় মারছে, মোহব্বতের থাপ্পড়। আমার গৌসে পাক ডাক দিয়ে বলে বাবা গো, আর একটা থাপ্পড় আমার দিবা, দ্বিতীয় থাপ্পড় যদি দাও আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে একটাও মহিলা রাখবো না। বলেন প্রথম থাপড়ে মহিলা 6টা জীবিত কন্যা ছেলে হয়ে গেল, পেটেরটাও ছেলে হয়ে গেল। চিল্লায়া বলেন সুবহান। 7 বছর বয়সের আব্দুল কাদের কি মায়ার, ভক্তদেরকে কি ভালোবাসে রে বন্ধু। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বাগদাদ শরীফে বসে আজকে গৌসুল আজম কনফারেন্স গৌসে পাকের নজরে আছে। নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কা খারদালাতিন আলা হুকুম ইত্তিসালি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। গৌসে পাক বলেন পৃথিবীর মানুষ, হ্যাঁ পৃথিবীর মানুষ, আল্লাহর এই পৃথিবী আমি গৌসে পাকের হাতের তালুতে এক সরিষার দানার ন্যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গৌসে পাকের ফয়জাত নসিব করুন, বলুন আমিন। তিনি কি এমনি এমনি কথা বলেছেন? আল্লাহর গোটা পৃথিবী আমার কাছে সরিষা দানার নেয়। আল্লাহ বলেন আমি ওদেরকে এই ক্ষমতা দিই যারা আমার ফরজের পর নফল ইবাদত করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারে রুজু দিয়া ফজরের জামাত আদায় করেছে। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। সেই গৌসে পাক আল্লাহর কাছে চাইলে গৌসে পাক চাইতে দেরি হয়, আল্লাহর দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সেই গৌসে পাকের মাহফিলে যারা এসেছেন, বসেছেন, আসছেন, যারা আসবেন, খোদার কসম করে বলছি গৌসে পাকের নজরে করমে থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের আশা যাওয়াকে কবুল করুন।